চলো বন্ধুরা, আজকে ক্যালকুলাস 2 এর 4 এর ডি উপপাদ্য 2 নম্বরটা করি। দুই চলকের চেইন রুল বা সম্পূর্ণ অন্তরক নির্ণয়ের দুই চলকের শৃঙ্খল বিধি। আমরা আগে জানি যে চেইন রুল কাকে বলা হয়। ইউ যদি এফ অফ এক্স ও ওয়াই এর ফাংশন, আবার এক্সটা টি এবং ওয়াইটা টি টি চলকের ফাংশন, তাহলে এরকম ইউ যদি একবার এক্স ও ওয়াই এর ফাংশন হয় এবং সেই এক্স ও ওয়াইটা যদি আবার টি ও টি এই চলকের ফাংশন হয়, এরকম যদি একাধিক চলকের ফাংশন হয় তাহলে সেক্ষেত্রে আমরা চেইন রুল ইউজ করতে পারি। তাহলে এখানে লিখি ধরি ইকুয়াল টু এফ অফ এক্স কমা ওয়াই এবং এক্সটা ফাই অফ টি এবং ওয়াইটা ওয়াই ইকুয়াল টু সাই অফ টি, যেখানে টি বিন্দুতে ফাই এবং সাই অন্তরীকরণযোগ্য এবং এক্স ওয়াই বিন্দুতে এফ অন্তরীকরণযোগ্য। তবে দেখাও যে ডিউ বাই ডিটি ইকুয়াল টু ডেল ইউ বাই ডেল এক্স ইন্টু ডিএক্স বাই ডিটি প্লাস ডেল ইউ বাই ডেল ওয়াই ইন্টু ডিওয়াই বাই ডিটি। এর প্রমাণ আমরা জানি du by dt equal to limit del t extends to 0 du by dt। এটা আমরা কেন লিখতে পারি? প্রথমের দিকে আমরা যখন আদিতে জানি যে আমরা অন্তরীকরণকে ডি দিয়ে না প্রকাশ করে ডেল দিয়ে প্রকাশ করা হতো, তো এটাকে এভাবে প্রকাশ করা হতো আদিতে, এটুকু মনে রাখতে হবে। তাহলে এখন আমরা 1/del t সহ লিমিট del t extends to 0টাকে বাইরে রাখতে পারি এবং del u সমান কি লিখতে পারি, x প্লাস del x কমা ওয়াই প্লাস ডেল ওয়াই মাইনাস ইউ এক্স কমা ওয়াই। এগুলো কাটাকাটি করলে আমরা ডেল এক্স ডেল ওয়াই থাকে এবং ইউ সমান আমরা জানি এফ অফ এক্স আর ওয়াই এর ফাংশন। তাহলে ডেল ইউ সমান আমরা কি জানি, ডেল এক্স কমা ডেল ওয়াই হবে। তাহলে কাটাকাটি করলে এটা থাকে, তো এটা আমরা লিখতে পারি। এটুকু রাখলাম এবং এটুকু এই পর্যন্ত থাকলো এবং আমরা এইটুকু প্লাস মাইনাসের বাড়তি অংশটুকু নিয়েছি, এটুকু এই পর্যন্ত থাকলো। এটুকু বাড়তি অংশ আমরা নিয়েছি কেননা আমরা 4 এর এতে আমরা একটা সূত্র শিখেছি। পরের সূত্রটা হচ্ছে আমরা এই সূত্রটুকু শিখেছি, ডি অফ এফ অফ এক্স ইকুয়াল টু, এই সূত্রটুকু আমরা জানি, এই জন্য আমরা ওটা লিখতে পারি। তো এটুকু লিখলাম, লিখে আমরা এখান থেকে এই পর্যন্ত আমরা ভাগ ডেল এক্স বাই গুণ ডেল এক্স সূত্র ফেলানোর জন্য আমরা এটা লিখতে পারি। দুটো কাটাকাটি করলে উপরে এটা থাকে এবং এটা একইভাবে লিখতে পারি। তাহলে এটুকু থাকলো, এটুকু তো আমরা ফোরের সূত্র থেকে ডেল ইউ বাই ডেল এক্স লিখতে পারি। প্লাস আছে প্লাস অ্যাবসলিউট নোটটা কেন লিখবো, কারণ আমরা যখন কোনো কিছুর সাপেক্ষে লিমিট করে থাকি তো লিমিটের পরে লিমিটের যে মানটুকু পাই সেটা কাছাকাছি একটা মান হয়, নির্দিষ্ট কোনো মান হয় না। তাই কাছাকাছি মানটা বোঝানোর জন্য আমরা অ্যাবসলিউটটা দেওয়া হয়, এক্ষেত্রে অ্যাবসলিউট দুটো দেওয়া হয়েছে এই জন্য। তো এটা লেখার পরে আমরা এগুলো গুণ করে দিতে পারি, এর ভিতর দিয়ে গুণ করে দিলে এরকম আসবে। তারপরে অ্যাবসলিউটটা আমরা খুবই একটা ক্ষুদ্র মানতে জিরো ধরা হতে পারে, জিরো ধরা যেতে পারে, এই জন্য জিরো ধরা হয়েছে অ্যাবসলিউট 1 এবং অ্যাবসলিউট 2কে। জিরো ধরলে জিরো দাঁড়ায় হচ্ছে ডেল ইউ বাই ডেল এক্স ডেল ডিএক্স বাই ডিটি ডেল ইউ বাই ডেল ওয়াই ডিওয়াই বাই ডিটি। অতএব ডি ইউ বাই ডিটি ইকুয়াল টু ডেল ইউ বাই ডেল এক্স ডিএক্স বাই ডিটি প্লাস ডেল ইউ বাই ডেল ওয়াই ডিওয়াই বাই ডিটি। প্রমাণিত। তোমাদের যদি কারো কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে বলো, সেখানে বুঝিয়ে দেবো।